তারেক রহমান বলেছেন ভোট লুট ঠেকাতে কেন্দ্র পাহারা দিতে হবে। এই যে কেন্দ্র পাহারা দেওয়ার যে বিষয়টি সামনে আসলো এবং তিনি প্রতিটি সমাবেশেই যে কথাগুলো বলছেন এবং প্রতিটি নির্বাচনী এলাকায় এই কথাগুলো বলছেন, এই যে পাহারা দেওয়ার বিষয়টা আসলো কেন এবং এই যে শঙ্কাটা আমরা দেখলাম আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠকেও কিন্তু এই আশঙ্কার কথা বলা হয়েছে। এটা আপনারা আসলে কিভাবে পাহারা দিবেন এবং এমনভাবে পাহারা দিবেন যাতে আবার কোনো সংঘর্ষ না হয়, এটা নিশ্চিত করার সুযোগ কি? দেখুন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ভোটারবিহীনভাবে ভোট হয়েছে। এই চর্চার কারণে একটা প্যানিক অথবা একটা মানুষের মধ্যে এরকম একটা নেগেটিভ চর্চা, নেগেটিভ ধারণা চলমান আছে। এই দিক থেকেও আমরা একজন প্রার্থী হিসাবে, আমরা একটা দল হিসাবে আমরা নেতাকর্মী এবং জনগণকে সচেতন করার জন্য বলছি বা বলতে পারি। দ্বিতীয়ত, আমরা একটি দলের কাছ থেকে এরকম একটা কিছু ইঙ্গিত পেয়েছি, যেমন তারা ইসলামিক দলের কিছু কর্মকর্তার সাথে বৈঠক করে, জুম মিটিং করে বলেছিল যে আপনারা যারা পুলিং প্রিসাইডিং হবেন তারা ভিতরে এইভাবে অনিয়ম কারচুপি করবেন, ভোট রিগিং করবেন। তো যদি আপনাদের সে সক্ষমতা না থাকে, তাহলে বাইরে আমাদের যে কর্মীরা আছে তাদের সাথে আপনারা একাত্ম হয়ে ভোটকে তাদের অনুকূলে অনেকটা পেশি শক্তি প্রয়োগ করে আনার জন্য কতগুলো সিদ্ধান্ত প্রচার বা আলোচনার আউট হয়েছে। সেটা আপনারা অনলাইন মিডিয়া অথবা স্ট্রিমলাইন মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা পেয়েছেন। তো এইভাবে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকৌশল তারা করছে। যেমন তারা তাদের কর্মীদেরকে এমনটাও শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে ভোটের দিন ফজরের নামাজের পরে গিয়ে তারা কেন লাইন ধরবে, লাইন ধরে তারা সেখানে স্লো মোশনে ধীর গতিতে তারা আগাবে, ভোট দিবে ধীর গতিতে। এক একটা ভোট দিতে যদি 5-10 মিনিট সময় লাগে, তাদেরকে বলা হয়েছে তোমরা ভোট দিতে 10-20-30 মিনিট লাগাবা। তাহলে পেছনের লাইনে যার লোকগুলো পরে যারা আসবে ওরা ঢুকতে পারবে না, ওরা ক্যান্ডিডেট ঢুকলেও লাইনে ঢুকতে পারবে না, লাইনে ঢুকলেও তারা বুথে আসতে পারবে না। এভাবে যদি দিনের অর্ধবেলা চলে যায়, তোমরা পার করে দাও এবং তোমরা যদি সেই ভোটটা নিজেদের অনুকূলে দিতে পারো, তাহলে ওই সকল নিরীহ ভোটার বা অন্যান্য প্রার্থীর ভোটার বা বিএনপির ভোটার তারা একসময় বিড়ম্বনা অনুভব করে তারা চলে যাবে বাড়িতে সবারই তো রান্নাবান্নার কাজ থাকে, মহিলাদের বা সবারই তো একটু কাজকর্ম থাকে, ভোটের দিনও থাকবে, সব মানুষ তো আর কর্মী না। এই সকল অপকৌশলের কারণে আরো কিছু যে বিষয় আছে, তাদের অপকৌশল, তারা যেহেতু ক্ষমতা যাওয়ার সুযোগ নাই, তাদের এমন জনসমর্থন নেই, এমন কোনো পজিশন নেই, ভোটের পরিসংখ্যানে, তাই তারা এই অপকৌশলগুলো নিচ্ছে দেখেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি এই কথাগুলো বলে কর্মীদেরকে, নাগরিকদেরকে, ভোটারদেরকে সচেতন করছেন। এটা অন্য কিছু নয়, এটা হলো সচেতন করা একটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেই জন্য আমরা বলছি যে তোমরাও ভোটাররা তাড়াতাড়ি আসবে কেন্দ্রে, যত আগে এসে কেন্দ্রে নিজেদের ভোটটা দিয়ে দিতে পারো। এই দ্বিতীয়ত, আমাদের মধ্যে আশঙ্কা আছে পতিত সরকারের ম্যাক্সিমাম লোকিত প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে, কারণ প্রশাসন তো হুট করে প্রশাসনিক লোকগুলোকে বসানো যায় না, জন্ম দেওয়া যায় না। তো যেহেতু তারা বসে আছে, আর আমরা যাদেরকে এতক্ষণ আশঙ্কা করছি তাদের সাথে পতিত সরকারের একটা যোগসূত্র আছে, সীমানার বাইরে বসে তারা এই ভোটকে বানচাল করা অথবা এই ভোটকে অবৈধভাবে একটা পক্ষে নিয়ে যাওয়া, এরকম পরিকল্পনা দুটা সংগঠনের বা দলের, রাজনৈতিক দলেরই আছে। একটা হয়তো বিদায়ী পতিত, আর একটা হয়তো সরেজমিন সম্মুখে আছে। সেই আশঙ্কা থেকে আমরা তাদের কর্মকর্তা যারা আছে, এই সবকিছু মিলিয়ে আমরা একটা আশঙ্কা করছি যে সুস্থ হবে কি হবে না,
তবে আমরা আশা করি সুষ্ঠু হবে। তবে সেটাকে ঘরে উঠানোর জন্য, ফসল কেটে ঘরে উঠানোর যেমন সিস্টেম, ভোটটা যেন আমরা সুন্দরভাবে যার যার বাক্সে, যার যার প্রতীকের পক্ষে মানে নিশ্চিতভাবে গণনার সুযোগ হয়, সেজন্য এই কথাগুলা আমাদের পক্ষ থেকে জি বলা ওয়াদুদ হচ্ছে। ভাই, আমারও যে শেষ যে প্রশ্নটা ছিল, আমি প্রথম প্রশ্নের উত্তরটা পেলাম, শেষ প্রশ্নটা এটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। সেটা হচ্ছে এই যে পাহারা দেওয়া, দুই পক্ষেরই অবস্থান, এই জায়গায় নিজেদের নেতাকর্মীদেরকে সংযত রাখার উপায়টা কি হবে? আপনি জানেন যে একটা ক্রাউডের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে, একটা শব্দ প্রয়োগের কারণে অনেক সমস্যা হয়। তা হতে পারে, তবে আমাদের ধারণা আমাদের দিক থেকে কোনো রকমের সমস্যা হবে না। আমাদের দিক থেকে এমন কোনো সংঘাত সহিংসতার সম্ভাবনা নাই। তবে ডক্টর শফিক সাহেব যেটা বলেছেন যে গায়ে হাত দিলে এটা করবে সেটা করবে, এটা উনি উস্কানিমূলক কথা বলেছেন। ওনার জায়গায় দাঁড়িয়ে, দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে উনি এই জাতীয় কথা বলা উচিত না। কারণ এখন পর্যন্ত জামাত ইসলামের সাথে বা বিএনপির সাথে কোথাও কোনো হিসিং মারামারি বা এরকম কোনো লক্ষণ দেখা যায়নি। টুকটাক বিচ্ছিন্ন হতে পারে, তাহলে ওনার মোটিভ খারাপ, ওনাদের মোটিভ খারাপ, সেই উদ্দেশ্য খারাপ, সেজন্য উনি এই কথাটা বলে একটা উস্কানি দিচ্ছেন ভোটকে মানে নষ্ট করার জন্য, পরিবেশ ওয়াদুদ নষ্ট ভাইয়া, করার আপনার উত্তরটা, আপনার দুটো প্রশ্নের দুটো উত্তরই আমি পেয়েছি। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে যেতে চাই। আমি ফিরবো আবার আপনার কাছে। আমি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে যেতে চাই। এক সেকেন্ড যোগ করবে, এক সেকেন্ড। জি বলবেন। সেটা হলো ওনাদের অতীত যদি আলোচনা করেন, সেই 80-র দশকে অথবা 82 থেকে 90, এই সময়ে ওনারা হাত কাটা, পা কাটা, রক কাটা রাজনীতি করতেন। এই জন্যই ওনারা থ্রেটটা করছেন, মানুষকে থ্রেট করছেন, এবং হিন্দু ভোটারদেরকেও তারা থ্রেট করছে। চট্টগ্রামে বিশেষ করে প্রচুর হিন্দু ভোটারদেরকে তারা থ্রেট করছে, কেন্দ্রে যাবেন না।